নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের খেলার খবর নিয়ে ব্রিসবেনে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টটি চলছে। তৃতীয় টেস্টের আজকে কিন্তু চতুর্থ দিন, আর ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের কিন্তু বিপর্যয় ঘটেছে। বলতে পারা যায় যে ভারত কিন্তু বিধ্বস্ত অবস্থায় রয়েছে এই টেস্টে। এই টেস্টের প্রথম ইনিংসে কিন্তু ব্যাট করতে নেবে অস্ট্রেলিয়া 445 রান করে প্রায় ভারতকে ধরাশায়ী করে দেয়, এবং ভারতীয় যে ব্যাটিং সেটিকে নিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা রীতিমতো কিন্তু ছেলে খেলা করে। ভারতের রোহিত কোহলিরা কিন্তু কেউই সেইভাবে ডাক পেতে উঠতে পারেনি। অজিরা কিন্তু প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথও। এছাড়া কিন্তু অস্ট্রেলিয়া এখন যথেষ্ট ভালো পরিস্থিতিতে রয়েছে। ভারত কিন্তু এখন লড়ছে, অর্থাৎ কোহলি রোহিতরা কিন্তু এখন লড়ছে ফলওয়ান বাঁচানোর লড়াইতে। ইতিমধ্যে কিন্তু ভারতীয় দলের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেবে চতুর্থ ইনিংসে প্রথম দিন অর্থাৎ গতকাল কিন্তু ভারতীয় দল মাত্র 45 রান করে 4 উইকেট হারিয়ে ফেলেছিলেন। রোহিত কোহলি কিন্তু সেইভাবে, যাদের উপরে ভরসা করা হয়েছিল তারা কিন্তু সেইভাবে কেউই আশানুরূপ ফল করতে পারেনি। একমাত্র কিন্তু বোলার হিসাবে জসপ্রীত সিং বুমরা 6টি উইকেট নিয়েছেন অজিদের। তিনি ছাড়া ভারতীয় বোলিং লাইন আপ কিন্তু একেবারে বিধ্বস্ত অবস্থায় ছিল বলেই বলা যেতে পারে, কারণ সেভাবে কিন্তু কেউই দাগ কাটতে পারেনি। কারণ বলে কিন্তু অজি প্লেয়ারদের অর্থাৎ অজি ব্যাটারদের আউট করার ক্ষেত্রে ফলপ্রসূ হয়নি। এবার ভারত এখন এই পরিস্থিতিতে রয়েছে, এটাই দেখার বিষয় যে ভারত নিজের ফলওয়ান বাঁচাতে পারে কিনা, ফলওয়ান বাঁচিয়ে অস্ট্রেলিয়াকে কোনো টার্গেট দিতে পারে কিনা। কারণ ভারতের ব্যাটিং এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, এখন তো ভারতবাসীর ভরসা করার কোনো আর আশাই রইল না, কারণ তারা এইভাবে একের পর এক নিরাশ করে যাচ্ছে। প্রথম টেস্ট ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া 5টি টেস্ট সিরিজের ম্যাচ খেলতে গেছে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে। তো সেখানে কিন্তু প্রথম ম্যাচটি অর্থাৎ জসপ্রীত সিং বুমরার নেতৃত্বে যেই ম্যাচটি খেলেছিল ভারত, সেই ম্যাচটি বাদে কিন্তু আর এই দুটি ম্যাচের দ্বিতীয় টেস্টে কিন্তু ভারতের হার হয়েছিল। রোহিতের ক্যাপ্টেন্সিতে কিন্তু ভারত জয়লাভ করতে পারেনি। কিন্তু তৃতীয় টেস্ট অর্থাৎ ব্রিসবেনে যে টেস্ট ম্যাচটি হচ্ছে, চতুর্থ দিনে খেলা এখনও অবধি যেই পজিশনে আছে ভারতীয় টিম, সেখান থেকে কিন্তু কার্যত এক প্রকার নিরাশার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কারণ গতকাল তৃতীয় দিন খানিক ম্যাচ খেলা হওয়ার পরে কিন্তু বৃষ্টির কারণে সেটা আবারও স্থগিত হয়ে যায়। আজকে যে খেলা শুরু হওয়ার পরেও কিন্তু ভারত যে সেরকম কোনো ভালো পজিশনে আছে সেটা কিন্তু একদমই নয়। যদিও বা রবীন্দ্র জাদেজা, যার উপরে ভরসা করা হচ্ছিল, তিনি কিন্তু যথেষ্ট ভালোই ব্যাট করেছেন। কিছুতেই কিন্তু কোনোভাবেই বলুন, শুভমান গিল থেকে শুরু করে রোহিত শর্মা, বিরাট কোহলি, কেউই কিন্তু তাদের ব্যাটিং দক্ষতা দিয়ে যথাযথ রান করে ভারতকে কিন্তু ভালো পজিশনে নিয়ে যেতে পারেনি। একমাত্র KL রাহুল কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের যে বিপর্যয়, সেই বিপর্যয় আটকানোর চেষ্টা করে তিনি কিন্তু ক্রিজে থেকে ভারতকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখন দেখার বিষয় যে দ্বিতীয় টেস্টের মতন তৃতীয় টেস্টেও কি ভারতীয় দল পরাজিত হয় অস্ট্রেলিয়ার কাছে, নাকি ভারতীয় দল এই ফলওয়ান বাঁচিয়ে নিজেদেরকে আবার জিততে সক্ষম হয়, এটাই দেখার বিষয়। আপামর ভারতবাসী কিন্তু এই ম্যাচটার উপরেই তাকিয়ে রয়েছে। কারণ অস্ট্রেলিয়ার সাথে যদি ভারত এই সিরিজটা হেরে যায়, তাহলে কিন্তু ভারত কোনোভাবেই অর্থাৎ ভারতীয় দল কিন্তু কোনোভাবেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন সিরিজ কিন্তু খেলতে পারবে না। আমাদের সঙ্গে থাকুন এই ধরনের খবর দেখতে। আমাদের পেজটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।